এবং ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে 22শে ডিসেম্বর যে ডেটটা দিল এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কোনো ডেট হয়নি। আমি মনে করি জবই ছাত্রদল নয়, বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে সকলেরই রোল মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। জাকসুর নির্বাচন কমিশনের প্রায় অর্ধেকের বেশি হচ্ছে পদত্যাগ করেছে। তার মানে এখানে সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং প্রশাসন কোনো না কোনো একটা পক্ষের হয়ে কাজ করছে। আমরা দূর সময়ে এই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছি, হাসিনার চোখে চোখ রেখে কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা ছাত্রলীগ দ্বারা আহত হয়েছি, নিগৃহীত হয়েছি, নিজেদের অধিকার বঞ্চিত হয়েছি। আমরা অন্যের অধিকার রক্ষা করতে গিয়ে কিন্তু নিজের অধিকার হারা হয়েছি। যে ধরনের যে যোগসুটা হচ্ছে বা হবে আমাদের সামনে, সেই ইলেকশনে যেন যারা হচ্ছে ত্যাগী যেই দলেরই হোক, তারপরে অধিকার সচেতন, অন্যের অধিকার নিয়ে এসে কথা বলতে পারে, এই ধরনের যারা হয় তারাই যেন নির্বাচিত হতে পারে, ওই ধরনের যোগসূচি আমি চাই। আমরা হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন নির্বাচন হয়, ওইটা যেরকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রভাব ফেলে না, তা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ইলেকশন হবে সেটাও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় ডক্টর যোগসু। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির হোসেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাণিজ্য প্রতিদিনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যোগসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। অবশেষে যোগসুর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনের এই তফসিল নিয়ে আপনার বিষয়ে জানতে চাই। এই 22 ডিসেম্বরেই কেন এই নির্বাচনের তফসিল দেওয়া হলো? আচ্ছা, প্রথমেই বলে রাখি, যোগসু চাই এটা 2016 সাল থেকে আমাদের এই আন্দোলনটা চলে আসছে। তো বিশ্ববিদ্যালয়ে 2019 সালে ভর্তি হওয়ার পর থেকে আমরা হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং যোগসু চাই এই প্রোগ্রামগুলোতে আমরাও অ্যাটেন্ড করতাম, যে আন্দোলনগুলোতে। তো এরই ধারাবাহিকতায় 5ই আগস্টের একটা পরবর্তী পরিস্থিতিতে আমরা যোগসু চাই এই আন্দোলনটা আরও বেগবান হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রকার চাপের মুখে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে একটা যোগসুর রোডম্যাপ আমাদেরকে দিয়েছিল। সেটা হচ্ছে 28 অক্টোবর ছিল। পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ হয়ে 22শে ডিসেম্বর চলে আসছে। নভেম্বরের 28 তারিখ যোগসুটা ছিল, পরবর্তীতে এখন 22শে ডিসেম্বর এটা নিয়ে আসছে। এখন এই ক্ষেত্রে ছাত্রদলের পক্ষে সবসময় শিক্ষার্থী বান্ধব একটা সংগঠন। তো ছাত্রদলের স্ট্যান্ড ছিল এরকম যে আমাদের যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা দূরে থাকে, অনেক সময় হচ্ছে পরীক্ষার আগে একটা বন্ধ থাকে, তো শিক্ষার্থীদের কাছে রিচ করার জন্য একটা সময় দরকার হবে। তো এই কারণে ভোটের যে প্রচারণার টাইমটা সেটা আবাসিক বিশ্ববিদ্যালয় থেকে একটু আমাদের টাইম বেশি লাগবে, সে প্রেক্ষিতে আমাদের একটু টাইম বেশি নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা ডেট 22শে ডিসেম্বর, যখন বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রায় বন্ধ থাকবে বললেই চলে, কারোই পরীক্ষা থাকে না, সবাই বাড়িতে চলে যায়, এই টাইমটা যে চুজ করছে, পছন্দ করছে বা নির্ধারণ করছে, এটার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রশাসনের সাথে কথা বলবে, ওনারা কেন এই স্ট্যান্ডটা নিল, এই তারিখটা দিল, এ ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাইবে। এবং ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে 22শে ডিসেম্বর যে ডেটটা দিল এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কোনো ডেট হয়নি এবং এই ডেটটা পর্যালোচনা করে পরিবর্তন করতে হবে। আপনি বলছেন নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য, আসলে এই পরিবর্তনটা কেন চাচ্ছেন? পরিবর্তনটা আমি যেই কারণে চাচ্ছি সেটা হচ্ছে যে যোগসুটা হচ্ছে শিক্ষার্থীদের, সবাই ভোট দিতে হবে। আমরা চাই সকল শিক্ষার্থী ভোট দিক। আমাদের অনাবাসিক বিশ্ববিদ্যালয়, সবাই বাসা বাড়িতে থাকে, দূরে থাকে। আমাদের বাস কিন্তু কুমিল্লা শহর থেকেও আসে রেগুলার। এখন যে শিক্ষার্থীটা কুমিল্লায় থাকে, ও কি বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র সংসদ ইলেকশনে ভোট দেওয়ার জন্য ওই দিন আসবে? এটা একটা প্রেক্ষাপট কাজ করবে। ও কোথাও যাচ্ছে, যারা হলে থাকে না, মেসে থাকে, আমাদের যেহেতু হল নেই, সবাই মেসেই থাকে, তো ওরা হচ্ছে বাড়িতে চলে গেলে ওরা কি এই 7 দিন 8 দিন 10 দিনকে অপেক্ষা করবে আমাদের যোগসু ইলেকশনে ভোট দেওয়ার জন্য? আমরা চাচ্ছি সবার অংশগ্রহণ, আর সবার অংশগ্রহণের জন্যই ডেটটা পরিবর্তনযোগ্য, এটা বলে আমি মনে করি। যেহেতু ছাত্রদল অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে একক প্যানেল দিয়েছিল,
তো এই বিশ্ববিদ্যালয়ে আপনার কি মনে হয় ছাত্রদল কেমন প্যানেল দেবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বরাবরই অন্যদের থেকে অনন্য। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মানে এতদিনে মোটামুটি একটা আলোচনা চলতেছে যে ইনক্লুসিভ একটা হচ্ছে আমাদের প্যানেল দেওয়া হবে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যারা ত্যাগী, যারা কর্মী, যারা ক্যাম্পাসে পরিচিতি, এরকম যারা আছে ছাত্রদলের থেকে এবং বাহিরের থেকে যারা হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ফেসিস্ট হাসিনার আমলে যারা হচ্ছে বিভিন্ন কারণে কারাবরণ করেছে বা মামলা হামলার শিকার হয়েছে এবং তাদের একটা ক্যাম্পাসে ভালো অবস্থান আছে, ওদেরকে সম্মিলিত করেই একটা প্যানেল দিবে বলে আশা করি। এই নির্বাচনে ছাত্রদল কেমন ফলাফল বয়ে আনবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনাকে আগেই বললাম যে একটা অনন্য সংগঠন। গতকাল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী বলেছেন যে ছাত্রদলের রোল মডেল হবে জবি ছাত্রদল। আমি মনে করি জবি ছাত্রদল নয়, বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে সকলেরই রোল মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে প্যানেল হবে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে খুব ভালো ফলাফল বয়ে আনবে। এই নির্বাচনে প্রশাসনের ভূমিকা কেমন থাকবে এটা একটা প্রশ্ন। আর সেটা হচ্ছে এর আগে যে কটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি আমরা যে ছাত্রদল প্রত্যেকটা নির্বাচনেই কোনো না কোনো অভিযোগ তুলেছে যে এই নির্বাচনে তারা প্রশাসন তাদের পক্ষে ছিল না বা প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে নাই, অন্য একটি ছাত্র সংগঠনের পক্ষপাতিত্ব করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা যে প্রশাসন নিরপেক্ষ থাকবে না, অন্য কোনো ছাত্র সংগঠনের পক্ষ নিয়ে কাজ করবে? আপনার কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু, তারপরে জাহাঙ্গীরনগরের ডাকসু, এই সকলগুলাতেই কারচুপির অভিযোগ উঠেছে। কিছু সত্য ছিল, কিছু নিজেদের তৈরি করাও ছিল। তো ছাত্রদল যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের যে কর্মকাণ্ড, তারপরে জাকসুর নির্বাচন কমিশনের প্রায় অর্ধেকের বেশি হচ্ছে পদত্যাগ করেছে। তার মানে এখানে সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং প্রশাসন কোনো না কোনো একটা পক্ষের হয়ে কাজ করছে। 5ই আগস্ট পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি ছিল প্রথম যেটা, সেটা ছিল ক্যাম্পাস থেকে ভিসি চাই, এবং ক্যাম্পাস থেকে ভিসি হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি যে প্রশাসন, যেমন আমাদের হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেই আইনটা করার ক্ষেত্রে এমফিলকে রাখে নাই এবং এটা একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই রাখে নাই। তো আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কিছুটা হচ্ছে কারো না কারো পক্ষে কাজ করছে। তো আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের যে জবি ঐক্য, সকল শিক্ষার্থীদের নেতাদের মিলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মিলে যে জবি ঐক্য তৈরি হয়েছে ওইটাকে সমুন্নত রাখতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান রাখতে হবে। আপনারা কি কোনো লিখিত দাবি প্রশাসনের কাছে দিয়েছেন যে যাতে যারা এমফিল শিক্ষার্থী রয়েছে তাদের এই যোগসু নির্বাচনে অংশগ্রহণ? আমাদের হচ্ছে নির্বাচন কমিশন গঠনের আগে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যখন যোগাযোগ করতো, মিটিং থাকতো, আমরা হচ্ছে জুনিয়র লেভেল, তো আমরা যেতে পারতাম না। তো সিনিয়র লেভেল হচ্ছে লিখিত মৌখিক দুইভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের যে এমফিল রাখার জন্য যে এটা আবেদন করছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হচ্ছে যে আমাদের সম্পাদকীয় পোস্ট বা সদস্য যে পোস্টগুলো ছিল ওদের সংখ্যা কম ছিল। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে 3টা সম্পাদক এবং 1টা সদস্য বাড়ানো হয়েছে, এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আরও 8-10টা সম্পাদকীয় পোস্ট বাড়ানোর জন্য দাবি করছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওগুলো মনে হয় আমলে নেয়নি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় এমফিল বলি যে কোনো মানে শিক্ষার্থী বান্ধব যে কোনো দাবি দেওয়া লিখিত মৌখিকভাবে উপস্থাপন করেছে। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি? তফসিলের পর না, তফসিল যখন যোগসু হবে অবস্থা ছিল তখন থেকেই যোগসুর একটা আবহাওয়া চলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষার্থীবৃন্দ কার্যক্রমগুলো তারা হচ্ছে হাতে নিয়েছে। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবার থেকে এগিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য 24টা প্রোগ্রাম হাতে নিয়েছে, যেমন হচ্ছে মেডিকেল ক্যাম্প, তারপরে আপনার ফ্রিল্যান্সিং, তারপরে ফিজিওথেরাপি, এই ধরনের আরও অন্যান্য প্রোগ্রাম প্রতিনিয়ত আসছে। যেমন আজকে একটা প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ক্যাম্পিং। হ্যাঁ, এরকম ক্যাম্পেইন চলতেছে, অন্যান্য ছাত্র সংগঠনও ওদের মতো করে কাজ করতেছে এবং প্রচার প্রচারণা চলতেছে।
যোগসুর আবহাওয়া চলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। কেমন নির্বাচন চান? আমি যদি নির্বাচন চাই, আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে ছাত্র সংসদ ইলেকশন হয়ে গেছে, তো ওইসব ক্ষেত্রে আবহাওয়াটা খুব ভালো ছিল, কিন্তু দেখা যায় নির্বাচনের দিন যে আবহাওয়াটা মূল প্রেক্ষাপটটা যেটা হয় সেটা দেখা যায় এককেন্দ্রিক কোনো একটা সংগঠনকে কেউ একটু সাপোর্ট দিচ্ছে বা এক পেশে হয়ে গেছে। তো আমি চাই যে এমন একটি ইলেকশন হোক যেখানে আসলে শিক্ষার্থীদের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারগুলা নিয়ে আলোচনা হবে। ওই লোক যিনি নির্বাচিত হবে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো উপস্থাপন করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ওন করবে। আমরা যারা হচ্ছে ছাত্র সংগঠনের সাথে জড়িত, আমরা দূর সময়ে এই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছি, হাসিনার চোখে চোখ রেখে কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা ছাত্রলীগ দ্বারা আহত হয়েছি, নিগৃহীত হয়েছি, নিজেদের অধিকার বঞ্চিত হয়েছি। আমরা অন্যের অধিকার রক্ষা করতে গিয়ে কিন্তু নিজের অধিকার হারা হয়েছি। তা আমি মনে করি যে ধরনের যে যোগসুটা হচ্ছে বা হবে আমাদের সামনে, সেই ইলেকশনে যেন যারা হচ্ছে ত্যাগী যেই দলেরই হোক, তারপরে অধিকার সচেতন, অন্যের অধিকার নিয়ে সে কথা বলতে পারে, এই ধরনের যারা হয় তারাই যেন নির্বাচিত হতে পারে, ওই ধরনের যোগসু আমি চাই। ডিসেম্বরে যোগসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপির 237টি আসনে মূলত তাদের মনোনয়ন সম্ভাব্য প্রার্থী তারা ঘোষণা করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে একজন বিএনপির মনোনীত প্রার্থীকে গুলি করা হয়েছে। একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। সামনে যতই জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা আসলে এখনই বলা মুশকিল। তবে যেহেতু নির্বাচনে একটা আমেজ থাকবে, জাতীয় নির্বাচনে একটা আমেজ থাকবে, এই আমেজের যোগসুর যে আমেজ সেটা কি হারিয়ে যাবে কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশনগুলো হচ্ছে জাতীয় নির্বাচন থেকে একটু আলাদা। এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা গন্ডি এরিয়ার মধ্যেই থাকবে। এটা হলো শিক্ষার্থীদের ইলেকশন। আমরা হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন নির্বাচন হয়, ওইটা যেরকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রভাব ফেলে না, তা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ইলেকশন হবে সেটাও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এই নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশার জায়গাটা কি? আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে 18,000 শিক্ষার্থী আছে, এর বাইরে অনেক শিক্ষার্থী এমপিল বা বিভিন্নভাবে হচ্ছে এখানে ইভিনিং কোর্সে আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার আসলে হিসাব করা যাবে না, সবগুলাই সমস্যা, সুবিধা বলতে কোনো কিছুই নেই। তো আমাদের যে হচ্ছে যে যমুনা ঘেরাও আন্দোলন, যে 16 সালের হল আন্দোলন, সব কিছুর প্রেক্ষিতে হচ্ছে আমাদের যে 200 একর জমি দেওয়া হয়েছিল, ওই বিশ্ববিদ্যালয়টা এখন আমাদের কাজটা ওরকম আমরা দৃশ্যমান না, এখনও ঢিলাঢালা কাজ চলতেছে। তা আমার মনে হয় যে যোগসু যে হবে, এই যোগসুর মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীদের অধিকার ফিরে আসবে। এবং আমার প্রত্যাশার জায়গা হচ্ছে এখানে প্যানেল নয়, ব্যক্তিকেন্দ্রিক, যে আমি কেমন আপনি কেমন, যে যেভাবে রিচ করতে পারবে ওর কাছে হচ্ছে ওইভাবে যেন শিক্ষার্থীরা হচ্ছে ওদেরকে ভোট দেয়, দোয়া রাখে এবং ওদের পাশাপাশি থাকে, এটা আমার প্রত্যাশা। ছাত্রদল তো বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে দেখেছি যে সামনের সারিতেই ছিল, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে। তো এই নির্বাচনে সেই আন্দোলন সংগ্রামের কোনো প্রতিফলন আপনারা প্রত্যাশা করেন কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, তো যখন ফ্যাসিস্ট হাসিনার আমল ছিল তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল আন্দোলন সংগ্রামে কিন্তু ব্যাপক ভূমিকা ছিল। 2016 সালের হল আন্দোলন, 18 সালের আন্দোলনগুলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা প্রত্যক্ষভাবে ওখানে অংশগ্রহণ করেছে। এবং হচ্ছে জুলাই আগস্ট যে আন্দোলন, দেখা যায় যারা হচ্ছে সম্মুখ সারিতে যারা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে বা হচ্ছে গেট ভেঙে বের হয়ে আসছে, আমরা যারা হচ্ছে বাহির থেকে যারা আমরা যেহেতু পোস্টেড ছিলাম, ক্যাম্পাস ওভাবে রিচ করতে পারি না, আমরা হচ্ছে নয়াবাজার মোড় থেকে, গুলিস্তান থেকে, যাত্রাবাড়িতে থেকে 7ই আগস্ট, 7ই জুলাই, আপনার 11ই হচ্ছে জুলাই, 14ই জুলাই হচ্ছে রাষ্ট্রপতির বরাবর হচ্ছে যে স্মারকলিপি দেওয়া, 11ই জুলাই হচ্ছে শাহবাগ মোড় আন্দোলন, 16ই জুলাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত করে দেওয়া, তারপরে আপনার 15ই যে জুলাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ছাত্রলীগের যেই হামলা ছিল, ওগুলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনবদ্য ভূমিকা ছিল। এবং 4ই আগস্ট আপনার 17, 18, 19 তারিখ আমি ব্যক্তিগতভাবে
যাত্রাবাড়িতে হচ্ছে অবরোধ কর্মসূচি সকল জায়গায় আমি হচ্ছে অবস্থান নিয়েছি এবং আমার ভূমিকা নিয়ে হচ্ছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই জানে এবং মেহেদী হাসান হিমেল ভাইয়ের নেতৃত্বে একটা কথা বলে রাখি, মেহেদী হাসান হিমেল ভাই প্রতিদিন রাতে কিন্তু আমাকে নক করে বলতো যে হচ্ছে আজকে কি আন্দোলনে গিয়েছি কিনা। তা আমি হচ্ছে ওই দিনের হচ্ছে একটা ছবি অন্যদের মোবাইল থেকে নিয়ে ভাইকে পাঠাতাম। এভাবে কিন্তু আমরা আন্দোলনগুলো করছি এবং 3 আগস্ট যখন আমাদের আন্দোলনটা একবারে চরম পর্যায়ে চলে গেছে, তো ওদিন আমরা হচ্ছে শাহবাগ, যাত্রাবাড়ি ওই আন্দোলনগুলো মেহেদী হাসান হিমেল ভাই সহ আমরা হচ্ছে অংশগ্রহণ করেছি। 4 আগস্ট যখন হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বলি, জামাত বলি, বাংলাদেশের যাদের অধিকার সচেতন সকল মানুষ হচ্ছে মুখোমুখি ছিল, ওই দিন রায়শাহ বাজার মোড়ে আমাদের আসাদুজ্জামান আসলাম ভাই, সুজন মোল্লা ভাই, মেহেদী হাসান হিমেল ভাই, আরিফিন ভাই, মিঠু ভাই সহ আমরা হচ্ছে এখানে প্রতিরোধ গড়ে তুলি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাজার মোড়ে যখন ছত্রভঙ্গ হয়ে গেছিল সাধারণ শিক্ষার্থীরা, তখন আমরা রায় সাহেব বাজার মোড় আমরা দখলে রাখি এবং আমরা ওদের সাথে প্রতিরোধ চালিয়ে যাই। এইভাবেই 5 আগস্ট এবং পরবর্তীতে যমুনা ঘেরাও আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনবদ্য ভূমিকা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে আমাদের বাস স্ট্যান্ড ছিল, তারপরে অবৈধ স্থাপনা ছিল, এগুলা সকল কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সারিতে থেকে এগুলোকে এখান থেকে উচ্ছেদ করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করতেছে। তা আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে ভালোবাসে এবং ওদের পাশে আছে। সামনের নির্বাচনে ছাত্রদলের প্রতিদ্বন্দ্বী করবে কে? আপনি কাদের কোন সংগঠনকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চর্চার একটা জায়গা, তো এখানে হচ্ছে সকল প্রগতিশীল সংগঠন এখানে কাজ করার সুযোগ পাচ্ছে, যে যার মতো কাজ করতেছে এবং সবার পারফরমেন্স খুব ভালো এবং ওরা সবাই ঐক্যবদ্ধ। এখন হচ্ছে জবে শিক্ষার্থীরা হচ্ছে কাকে বাছাই করবে সেটা একবারেই শিক্ষার্থীদের ভাবনা, তবে এখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, কাউকে ছোট করার সুযোগ নেই এবং সবাই খুব ভালো কাজ করতেছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।